এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, ঘোষণার পর থেকে আজকে সকাল থেকেই আসলে শিক্ষার্থী যারা আবাসিক হলে থাকতেন তারা কিন্তু ফিরে যেতে শুরু করেছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। আমরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে বিভিন্ন হলে আমরা ঘুরি এবং সেখানে যতটুকু দেখতে পেলাম যে নির্দেশনা যেহেতু গতকালকে রাত্রে হয়েছে, সকালের দিকে হয়তো অনেক শিক্ষার্থী বিষয়টি জানতেন না, অতএব সকালের দিকে যাওয়ার প্রবণতা অনেকটাই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা যখন বিষয়টি জানতে পারলেন, হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে 5টার মধ্যে, তখনই কিন্তু এই প্রবণতা বাড়তে থাকে, অর্থাৎ ধীরে ধীরে এই প্রবণতা আরও বেশি হচ্ছে। বলা যায় যে ধীরে ধীরেই হলগুলো আসলে ফাঁকা হতে শুরু করেছে। এর বাইরেও যারা আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে পেয়েছি যারা আমাদেরকে ভিন্নভাবে কথা বলেছেন, তারা বলছেন যে এই যে সাময়িক ছুটি দিয়ে আসলে তাদের যে বহু দশক ধরে এই ভবনগুলো, অর্থাৎ তারা বলছেন যে দাবি নিয়ে তাদের ছিল যে এই ভবনগুলো সংস্কার করা হোক, এই দাবি কিন্তু দমানো যাবে না। তারা বলছেন যে এই অল্প সময়ের ছুটিতে আসলে এই ভূমিকম্পের মতো এই বাস্তবতায় কতটুকু সংস্কার করতে পারবে এটি নিয়েও তাদের সন্দেহ রয়েছেন। যদিও তারা অনেকেই ফিরে যাচ্ছেন, আবার অনেকেই থেকে যাচ্ছেন যারা হয়তো আরও কিছুক্ষণ সময় নিচ্ছেন, কেননা তাদের বাহিরে অনেক কাজ থাকে, যেহেতু হঠাৎ করেই ছুটিতে ঘোষণা করা হয়েছে। তবে বেশিরভাগ শিক্ষার্থী হল ত্যাগ করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন মেয়েদের হলে যাই, বিশেষ করে রোকেয়া হলের সামনে থেকেও দেখেছি বিভিন্ন অভিভাবক যাদের মেয়েরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের বা ওই হলটিতে থাকেন, তাদের অভিভাবকের সাথেও তারা অনেকেই গিয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই যে ঘোষণা দেওয়া হয়েছে, ভূমিকম্পের এই বাস্তবতায় ঘোষণাটি দেওয়া হয়েছে, এটিকে আসলে স্বাগত বেশিরভাগ সংখ্যক শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। এর বাইরেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি একটু বলে রাখি, গতকালকে যখন এই ঘোষণাটি দেওয়া হয় হল ত্যাগের, তারপরেই কিন্তু বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তারা জানাচ্ছিলেন যে এই যে অল্প সময়ের ছুটি, যে দাবিটি তাদের মূল বিষয়টি ছিল যে কয়েক দশক ধরে এই ভবনগুলো যে নির্মাণ করা হয়েছে এটির সংস্কারের প্রয়োজন। এই দাবি কিন্তু অনেক আগে থেকেই ছিল, অর্থাৎ ভূমিকম্পের এই দুর্ঘটনার কারণে কিন্তু এই দাবিটি আরও ব্যাপক আকার রূপ নিয়েছে। এর কারণে অনেক শিক্ষার্থী বলছে অল্প এই সময়ে আসলে কতটুকু সংস্কার হবে এটি নিয়ে তারা সন্দেহ রয়েছেন। যদিও তারা নির্দেশনা মেনেই আসলে সকাল থেকে তারা অনেকেই তাদের পরিবারের কাছে ফিরছেন। তো এখন পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ।